আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শিউলি জাহান। লিখেছেন, আমি কি সারাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবো, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়তে পারবো? সবচেয়ে ছোট দরুদ কোনটা, যা সব সময় পড়তে সহজ? ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আমি কি সারাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারবো, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদটি কি পড়তে পারবো কিনা। দুটি দরুদের সংক্ষিপ্ত রূপ। বাকি এই দুটি দরুদের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংক্ষিপ্ত একটি রূপ, কিন্তু উত্তম হচ্ছে আপনি দরুদের মধ্যে সলাত এবং সালাম দুটাকে একসাথ করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ, তোমরা তার উপর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত এবং সালাম পেশ করো। সলাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করা, আর সালাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তির দোয়া করা। দুইটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে করতে বলেছেন। তাই দুটাকে যোগ করে যদি আপনি বলেন সেটা সবচেয়ে উত্তম। এই প্রসঙ্গে ইমাম মোহাম্মদ আমিন আশ-শামী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার হাশিয়াত ইবনে আবেদিনের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন যে এইখানে আফদালু সিয়াগিস সালাত আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতের সর্বশ্রেষ্ঠ বা উত্তম সিগা হচ্ছে, শব্দ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। এটা হলো সবচেয়ে উত্তম। যদি আপনি এতটুকু পর্যন্ত পড়েন তাহলে আপনি পরিপূর্ণ হক আদায় করতে পারলেন। তাই কেউ যদি সংক্ষিপ্ত করতে চান, দরুদ ইব্রাহিমী না পড়ে, তাহলে তিনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, এভাবে বলতে পারেন। তবে উত্তম হচ্ছে যেটি ইবনে আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কারণ এর মধ্যে সলাতের যতগুলো দিক আছে সবগুলোকে ইনক্লুড করা হয়েছে। তাই এই কারণেই সম্ভবত ইবনে আবেদিন রাহিমাহুল্লাহ তাআলা সলাতের ইলাপসটাকে অগ্রাধিকার দিয়েছেন। বাকি ইলাপস মানে সুস্পষ্ট কোনো নস, যদি সরাসরি কোনো হাদিস থাকতো তাহলে আমি বলতাম যে হাদিস আছে, সুস্পষ্ট কোনো নস দ্বারা সাব্যস্ত হয়নি। তবে এর মধ্যে সলাতের যেই যতগুলো মৌলিক সংশ্লিষ্টতা আছে, এর মতো আল্লাকাতুস সালাহ মানে সলাত যে সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত, এই সবগুলো এর মধ্যে রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইফতিখার হোসেন, ঢাকা থেকে। লিখেছেন, একজন মুসলিম ইন্তেকালের পরে তার দাফন পর্যন্ত সুন্নাহ অনুযায়ী করণীয় কী কী কাজ আছে এবং দাফনের পরে কি কি করা উচিত? এখন আমাদের সমাজে এমন অনেক বিদআত মিশ্রিত আছে এই সব কাজের সাথে, যা আমাদের পক্ষে ফিল্টার আউট করা সম্ভব না। তা আমি জানতে চাচ্ছি, দাফনের আগে, দাফনের সময় এবং দাফনের পরে সুন্নাতি কাজ কি কি আছে, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বা বলে গেছেন। আমি শুধু সুন্নাহ জানতে চাচ্ছি, জায়েজ কাজ নয়। আশা করি আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন।
ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন অনেক বড় একটি প্রশ্ন করেছেন। কিতাবুল জানাইজ, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, এই কিতাবটি আপনি পড়ে নেবেন। এখানে সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে। কারণ দাফনের আগে, দাফনের পরে, তারপরে দাফনের সময়, এখানে অনেক কাজ রয়েছে যেগুলো অনেক বিস্তারিত আলোচনার দাবি রাখে। এখন আপনি কিতাবুল জানাইজের সমস্ত মাসআলা আপনাকে জিজ্ঞেস করেছেন, মানে এখানে সমস্ত মাসআলা একটি একটি করে আলোচনা করলে অনেক দীর্ঘ সময় আলোচনা করতে হবে, যেটা আমাদের পক্ষে আলোচনা সম্ভব নয়। একজন মুসলিম ব্যক্তি তার মৃত্যুর পরে প্রথম কাজ হচ্ছে সেটা হলো ওয়ারিশগণ তাকে যত দ্রুত সম্ভব তাকে দাফনের ব্যবস্থা করবেন। দাফন এর জন্য অপরিহার্য একটি বিষয় হচ্ছে ফরজ, সেটা হলো তাকে গোসলের ব্যবস্থা করতে হবে। গোসলের জন্য অনেক দীর্ঘ একটি বক্তব্য রয়েছে। গোসলুল মাইয়িতি মানে বাবু গোসলিল মাইয়িত, মানে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার অধ্যায়, এক বিশাল আলোচনা রয়েছে এই বিষয়ের উপর। আল মাতলাবুল আরির মধ্যে ইবনে ফারা রাহিমাহুল্লাহ তাআলা 2 খণ্ড লিখেছেন, মানে 2 খণ্ড লিখেছেন, মানে এই বিষয়ে শুধুমাত্র, মানে মৃত ব্যক্তি গোসল দেওয়ার পদ্ধতিগুলো, গোসল দেওয়ার উপর। সুতরাং এটি এত ছোট বিষয় নয় যে একটি প্রশ্নের উত্তরের মধ্যে এত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা হবে। তাকে সুন্নাহ অনুযায়ী গোসল দিতে হবে। সুন্নাহ অনুযায়ী গোসল দিয়ে তারপর তাকে কাফনের ব্যবস্থা করতে হবে। কাফনের সুন্নাহ একটা তরিকা আছে, কাফনের সুন্নাহ তরিকা আছে। তারপরে কাফনের পরে যে কাজটি সুন্নাহ সেটা হচ্ছে তাকে, এটা ফরজে কিফায়া, বাধ্যতামূলক, তার জন্য সলাতুল জানাজার ব্যবস্থা করতে হবে। ইমানদার ব্যক্তিদের অবশ্যই জানাজার সলাত হবে এবং জানাজার সলাতে আল্লাহর বান্দাগণ অংশগ্রহণ করবে, এটা অত্যন্ত ফজিলতের বিষয়। তারপরে জানাজার সলাতের পরে তাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হবে। সেখানে আমাদের অনেক বেদাত আছে, আপনি যেটা বলেছেন আছে, এগুলো ফিল্টার আউট করা আপনার জন্য কঠিন, ঠিকই বলেছেন। তাহলে আপনাকে এটা জানতে হবে কোন কাজটি বেদাত, কোন কাজটি বিদাত নয়। মানে সেক্ষেত্রে অনেকগুলো বেদাত এর মধ্যে জড়িত আছে, মিশ্রিত আছে। তারপর তাকে মানে কবরে রাখা হবে, কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে। এখানে যে সমস্ত কাজগুলো বেদাত, তার মধ্যে আপনি খুব ভালো করে খেয়াল করুন, জানাজার নামাজ এটি দোয়া, এটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া লিল মাইয়িতি, মৃত ব্যক্তির জন্য একটা দোয়া। সুতরাং জানাজার সলাতের পরে আবার মুনাজাতের প্রয়োজন নেই, এটা বেদাত, এটা একটা প্রকাশ্য বেদাত আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে। জানাজার সলাতের পরেই প্রকাশ্য একটি বেদাত হয়ে থাকে এই বেদাতটুকু। আরেকটি প্রকাশ্য বেদাত হয়ে থাকে জানাজার সলাতের পরে দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তিকে বের করার সময় 40 কদম গুনে গুনে তারপরে তাকে খুব ধীরে ধীরে বের করা হয়ে থাকে না, যখনই তাকে নেওয়া হবে তখন দ্রুত নিয়ে যাওয়া হবে। এবং 40 কদম গণার যে বিষয়টি, এটাও কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। তাই এই কাজটিও এক প্রকারের বেদাত আমাদের সমাজের মধ্যে স্টাবলিশড হয়ে আছে। তারপরে তাকে দাফন করার, সেখানেও কিছু বেদাত জড়িত আছে, অনেকগুলো বেদাত জড়িত আছে। যা দাফন করার পরে দেখা যায় যে সবাই মিলে সম্মিলিতভাবে একটা দোয়া করা হয়ে থাকে। এখানে দোয়া আছে, কিন্তু সে দোয়া ইন্ডিভিজুয়ালি করতে পারেন একেবারে দাফন কমপ্লিট হওয়ার পরে। যদি কেউ মনে করেন যে তিনি দোয়া করবেন আর অন্যরা তার সাথে অংশগ্রহণ করবে, সেটাও জায়েজ, কিন্তু এটাকে দোয়ার আনুষ্ঠানিকতা অথবা সবাইকে মিলে একসাথে দোয়া করার যে বিধান, সেই বিধানটি এখানে প্রযোজ্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এইভাবে পাওয়া যায়নি। দাফনের পরপরই মানে সাথেই দাফন করে চলে না আসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুন্নাহ হচ্ছে অন্ততপক্ষে দাফন করার পরে এতক্ষণ অপেক্ষা করা, যতক্ষণ একটা মানে উট জবে করে উটটা মানে গোশত বানানো যায় এতক্ষণ সময়, তাহলে বোঝা গেল যে আধা ঘন্টার কম নয়। উট তো আধা ঘন্টা 1 ঘন্টার 1 ঘন্টা উপরেও হতে পারে। মানে এই সময় অপেক্ষা করা মৃত ব্যক্তির মানে দাফন করার পরে তারপরে দোয়া করা। আরেকটি বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইস্তাগফিরু লাহু, তোমরা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নাহুল আন ইউসআল, কারণ তাকে এখন জিজ্ঞেস করা হবে। সুতরাং যেহেতু কবরে ফিতনা রয়েছে এবং কবরের ফিতনা প্রত্যেককে এই ফিতনার মুখোমুখি হতে হবে, জিজ্ঞেস করা হবে। সেক্ষেত্রে মানে এই অবস্থায় যারা দাফন করেছেন, দাফনের পরে তারা মৃত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে মাগফিরাতের কামনা করবেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু,
আল্লাহ মাগফির লিহাজ আল মাইয়িত, এই ধরনের দোয়া করতে পারেন। এবং এই দোয়া এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বেশি বেশি করে দোয়া করতে পারেন। মোটামুটি আমরা কিছু কথা বলেছি। আমি যে বিষয়গুলো যদি বিস্তারিত আলোচনা করি অনেক লম্বা সময় লাগবে, এই জন্য এই ভাইয়ের প্রশ্ন যেহেতু সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নয়, আমরা কিছু বিষয় আলোচনা করেছি। তবে এই বিষয়ে খুব সুন্দর সংকলন করেছেন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তাআলা। আরেকটি বই লিখেছেন আমাদের একজন বিজ্ঞ ভাই, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, পশ্চিমবঙ্গের শেখ আব্দুল হামিদ ফয়জি হাফিজাহুল্লাহ। তার বইটিও অত্যন্ত সুন্দর, খুবই সুন্দর চমৎকারভাবে তিনি লিখেছেন। সেটা হলো মনে হয় জানাজা সলাতের বিধান অথবা এই ধরনের একটা নামে। জি প্রিয় দর্শক, আমরা কিছু মৌলিক বিষয় অবগত হলাম। জানার তো আরও অনেক কিছু রয়ে গেল, আমাদের গ্রন্থ পাঠের মাধ্যমে সেসব বিষয়ে জানতে হবে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন রহমান খান, লিখেছেন ইউটিউব ও ফেসবুক ভিডিও থেকে যে ইনকাম হয় তা কি হালাল নাকি হারাম? এটা আমাকে প্রশ্ন না করে আপনি নিজেকে প্রশ্ন করলে পেয়ে যেতেন। ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কালবাক, ইস্তাফতি কালবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি নিজের অন্তরকে প্রশ্ন করো, অন্তরের কাছে ফতোয়া চাও। তুমি নিজের অন্তরের কাছে ফতোয়া চাও, নিজের অন্তরের কাছে ফতোয়া। ওয়াইন আফতাউক, যদিও সবাই তোমাকে ফতোয়া দেয়, হালাল হালাল বলে দিলেই হালাল হয়ে যায় না, বরং হালালের জন্য আপনার অন্তরকে জিজ্ঞেস করতে হবে যে আপনার অন্তর আসলে কতটুকু সায় দেয়। আপনি জানেন যে ইউটিউব ফেসবুকে যে সমস্ত অ্যাডগুলো আসে সবগুলো অ্যাডসেন্স, সুতরাং এগুলো থেকে কি ইনকাম করা কোনো ব্যক্তির জন্য বৈধ হতে পারে? খারাপ অ্যাডগুলো দিয়ে আপনি ইনকাম করবেন, প্রশ্নই আসে না। এই ইনকাম আপনার জন্য বৈধ নয়। ইউটিউব ও ফেসবুক ভিডিও থেকে যে ইনকাম জি জি। সুতরাং এই কাজগুলো অবশ্যই আমাদেরকে সতর্কতার সাথে বিবেচনা করতে হবে। এ বিষয়ে এই যুগের ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে একটাই, সেটা হলো এই ধরনের অ্যাডসেন্স ব্যবহার করাও জায়েজ নেই এবং এগুলো থেকে ইনকাম করাও জায়েজ নেই, যেহেতু এগুলো মূলত খারাপ অ্যাড দিয়েই, বেশিরভাগ অ্যাডই অত্যন্ত খারাপ, অশ্লীলতা এর মধ্যে অনেক বেশি রয়েছে। আমরা এগুলোকে এইভাবে নিতে পারি যে ইউটিউব এবং ফেসবুকে আমাদের অংশগ্রহণটা হচ্ছে, যেহেতু আমাদেরকে এখানে অংশগ্রহণ করতে হবে কিছু কাজে, প্রয়োজনে। ইউটিউব ও ফেসবুক ভিডিও থেকে যে ইনকাম হয় সে প্রসঙ্গে কথা বলছিলেন। আমি যেটা বলছিলাম সেটা হলো ইউটিউব, ফেসবুক এগুলোকে আমরা শুধুমাত্র নিজেদের প্রয়োজন যতটুকু ততটুকুর ওই মধ্যে সীমাবদ্ধ রাখবো। ফিকহুল ইসলামের একটি মূল কায়দা হচ্ছে আল হাজাতু তুকাদ্দারু বিকাদারিহা, প্রয়োজনকে ততটুকুই এর মধ্যে সীমাবদ্ধ করতে হবে, নির্দিষ্ট করতে হবে যতটুকু দরকার, এর বাইরে যাওয়া যাবে না। যেহেতু এগুলো হাজা, আমাদের বর্তমান প্রেক্ষাপটে এগুলো আমাদের প্রয়োজন, এগুলো থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারবেন না পরিপূর্ণরূপে। তাহলে ওই প্রয়োজনটুকুকে আপনি, যেহেতু আপনার প্রয়োজনের যতটুকু দরকার ততটুকু সেখানে আপনি অবগাহন করবেন, অবতরণ করবেন, সেটাকে আপনি ইউজ করবেন। এটাকে খুব সুন্দর উদাহরণ দিয়েছে ফার্সি একজন কবি। তিনি বলেছেন যে মানে সমুদ্রে, নদীতে নৌকা এবং জাহাজ চলে, একটু পানিতে চলতে হয়, পানির দরকার আছে, পানিতে চলতে হয়, কিন্তু যদি নৌকা পুরাটা ভরপুর পানি নেওয়া হয়, ডুবে যাবে, তাহলে এই নৌকা ডুবে যাবে। সুতরাং এই জায়গাগুলোতে আপনি অবস্থান আপনার এমনটাই হতে হবে। আপনাকে এখানে চলতে হলে যতটুকু দরকার ততটুকু আপনি ব্যবহার করবেন, মনে করবেন যে এটা আমার আসলে জায়গা নয়, এখান থেকে আমাকে পরহেজ করে চলতে হবে, তাহলে আপনি এখান থেকে উপকৃত হবেন। কিন্তু যে সমস্ত বন্ধুগণ এটাকে এখন লুফে নেওয়ার জন্য চেষ্টা করছেন, এর সাথে নিজেকে একেবারেই মানে ইউজ টু হয়ে তিনি মনে করছেন যে এটাই হচ্ছে তার একমাত্র প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মেই তিনি কাজ করবেন, তিনি এইখানেই তার সব কিছু, তাহলে তিনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তিনি প্রয়োজনটাকে তার আবশ্যিক বিষয়ে রূপান্তরিত করেছেন। এটা আসলে আবশ্যিক বিষয় না আমাদের জন্য। আমাদেরকে এই বিষয় যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমরা খেয়াল রাখতে হবে যে এখান থেকে অনেকেই এখন ব্যক্তিগত কাজ বাদ দিয়ে, ব্যক্তিগত প্রচেষ্টা বাদ দিয়ে, এমনকি ইনকাম সোর্সের ক্ষেত্র বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে তারা এক পর্যায়ে এগুলোতে ঢুকে যাচ্ছেন। কেন? তারা মনে করছেন যে এগুলোতে সহজলভ্য, খুব অল্প
মানে পরিশ্রমে ইনকাম করা যায়, কিন্তু কয়দিন পর যখন কোনো না কোনো কারণে সমস্যাগ্রস্ত হয়ে যাবেন তখন তিনি দেখবেন যে তার মানে চোখ অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ এগুলোর কোনো ওই ধরনের ভিত্তি নেই যে ভিত্তি আপনার উপার্জনের জন্য, আপনার কাজের, চাকরির, ব্যবসার, উৎপাদনের, তা ক্ষেত খামারের যে ভিত্তি আছে, এই ভিত্তি এইগুলোর নেই। সুতরাং এসব কথাগুলো বিবেচনা করেই তারপরে আমাদেরকে এগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে বাইতুল ফালাহ মসজিদ, পাটেরবাগ, ঢাকা থেকে। লিখেছেন, কোরআন তেলাওয়াত শোনার সময় কি সব ধরনের শারীরিক ও মানসিক রোগ থেকে শেফার নিয়ত করা যায়? হ্যাঁ, সকল প্রকার শারীরিক, মানসিক সকল প্রকার রোগ থেকে আপনি কোরআন তেলাওয়াতের জন্য শিফার নিয়ত করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, কাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীমের সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের মানে ভিতরে ইনসাইটে যা আছে এগুলোর জন্য এটি হচ্ছে শিফা। মানুষের ইনসাইট যখন কোনো কারণে রোগাক্রান্ত হয় অথবা ব্যাধিগ্রস্ত হয়, তখন মূলত মানুষের শরীরের ব্যাধি কী হচ্ছে আত্মপ্রকাশ করে। শরীরের ব্যাধিটা পরে আসে, ইনসাইটের প্রবলেমগুলোই মূলত বাহিরে আসে, কিন্তু বাহিরেটা পরে আসে। মানসিক সমস্যা আগে, হ্যাঁ, ভিতরের সমস্যাটা আগে আসে। ভিতরের সমস্যার উপর নির্ভর করে আসলে বাইরের সমস্যা তৈরি হয়। এই জন্য অধিক মানে মনোবল এবং শক্তিশালী মনোবলের ব্যক্তিগণ মানে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে মানে অনেক সময় লাগে। কিন্তু দুর্বল মনোবলের, দুর্বল চিত্ত, দুর্বল মনোবলের লোক যারা আছে তারা মানে প্রথমেই কি হয়ে যায়, আক্রান্ত হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। এগুলো আল্লাহ তাআলা সুন্নাহ, এগুলো কেউ কথা বলার সুযোগ নেই, কারণ এগুলো সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই সুন্নাহ দিয়ে দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে আপনি মানে শিফাউন লিমা ফিস সুদূর এর মধ্যে আপনি শারীরিক এবং মানসিক দুই প্রকারের রোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরোগ্যের নিয়ত করতে পারেন। এবং কোরআনে কারীম এর জন্য সুপারিশ, শিফা বা আরোগ্য, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। বরং কোরআনের একটা হক হচ্ছে, শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, কোরআনের অন্যতম একটি হক হচ্ছে আল ইস্তিশফাউ বিল কোরআন। ইমানদার ব্যক্তিগণ কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেফা, আরোগ্য তলব করবে, চাইবে। যদি ইমানদার সত্যিকার আরোগ্য তলব করতে না পারে, তাহলে কোরআন তার অন্তরের মধ্যে কাজ করবে না, কোরআন তার অন্তরকে পরিচ্ছন্ন করবে না, অন্তরের ব্যাধি থেকে সে মুক্ত হতে পারবে না। তারপরে তার মধ্যে যে মানসিক শূন্যতা আছে সেগুলো থেকে সে বাঁচতে পারবে না। প্রবৃত্তির যে একটা তার ভিতরে প্রবৃত্তির একটা তাড়না আছে, তাড়না শব্দ খুব ইম্পর্টেন্ট শব্দ, এই তাড়না আছে, এই তাড়নাটুকু থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না। এই জন্য এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কোরআনের মাধ্যমে ইস্তিশফা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরোগ্য তলব করা, চাওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, হায়েজ ও নেফাসের রক্ত সাদানা ক্রিম কালার হলে নারীরা সুস্থতা ধরবে? না, সাদা হতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও লিখেছেন, আল্লাহ তাআলা বান্দার সুধারণা কবুল করেন, কিন্তু আমি অনেক সময় সুধারণা করার পরও অনেক কিছু পাইনি। যেমন ভাইয়ের ভালো ইন্টারভিউ হওয়ার পরও চাকরি হয়নি। এক্ষেত্রে আমার আকীদা এখন কি হবে? এ কথার উপরে আল্লাহ বান্দার সুধারণা কবুল করেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সুধারণা করা এটি ঈমানের একটি অংশ। ঈমানদার ব্যক্তিগণ সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তাদের হুসনুদ্দান্নি বিল্লাহ, আল্লাহর প্রতি সে ভালো ধারণা করবে। যদি কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তার খারাপ ধারণা হয়ে এসে যায়, তাহলে বুঝতে হবে যে তার ঈমানে ঘাটতি হচ্ছে, বুঝতে হবে যে শয়তান তাকে আক্রান্ত করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ ধারণা ওই ব্যক্তিই করতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, বিতাড়িত হয়ে গিয়েছে। তাই আপনি যে বলেছেন অসুস্থতার কারণে অনেককে দেখা যায়, তার ভাইয়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন না? না, ভাইয়ের ভালো ইন্টারভিউ হওয়ার পরও চাকরি হয়নি, এক্ষেত্রে আমার আকীদা কী হবে? উনি সুধারণা করার পরও অনেক কিছু পায়নি, যেমন ভাইয়ের ভালো ইন্টারভিউ হওয়ার পরও চাকরি হয়নি, এক্ষেত্রে আমার আকীদা এখন কি হবে? এ কথার উপরে এটাই মানে আপনি এখানে আপনি ধারণা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণ রেখেছেন, কিন্তু সে কল্যাণ এখানে নেই, এই চাকরিতে নেই। যখন কোনো বান্দার মানে
তার মনে হচ্ছে যেন এই কাজটি তার জন্য কল্যাণকর, এই কাজের মধ্যে তার সকল প্রকার মানে কল্যাণ বা উপকারিতা নিহিত আছে, কিন্তু সেটা তার জন্য না হয় নাই, তাহলে তিনি সাথে সাথেই বলবেন যে এটা কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এবং তিনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন, এর মধ্যে আমার কল্যাণ নেই, এর মধ্যে আমার কল্যাণ নেই। আকীদাই এটি আমার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো কল্যাণ রেখেছেন যে কল্যাণটুকু আমি জানি না, কারণ আমরা তো ভবিষ্যৎকেও জানি না। আল্লাহ তাআলা যেটা জানেন সেটা আমরা কিছুই জানি না। সুতরাং আমাদেরকে অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। যদি আপনি এই আকীদা পোষণ করেন তাহলে দেখবেন যে আপনার জন্য কল্যাণের বরাদ্দ আছে। আর যদি কোনো কারণে আপনি খারাপ ধারণা করেন তাহলে আপনার ঈমানের ঘাটতির বিষয় আসবে, সাথে সাথে আপনি আল্লাহ তাআলার মানে কিসমত, আল্লাহ রাব্বুল আলামিনের বন্টন এবং নির্ধারণের ব্যাপারে আপনার আকীদাগত বিচ্যুতি, বিভ্রান্তি তৈরি হবে। কারণ তাকদীরের প্রতি বিশ্বাস ঈমানদারদের জন্য অপরিহার্য একটি বিষয়। সেখানে আপনি ঘাটতি হয়ে যাবে। আপনি মনে করবেন যে না, মানে আল্লাহ তাআলা আমার ব্যাপারে সুবিচার করেননি অথবা ভালো ফয়সালা করেননি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কল্যাণ চান, অকল্যাণ কখনো চান না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন পেয়েছিলাম। আল্লাহ তাআলার প্রতি বান্দার সুধারণা, সীমিত জ্ঞানে আমরা আল্লাহকে বুঝতে চাই। আমরা যা চাই তা কি সবসময় আমাদের জন্য কল্যাণকর হয়? মহান আল্লাহ গায়েব জানেন, সব কিছু জানেন। মূল লক্ষ্য হলো আমার কল্যাণ। যেখানে আমার কল্যাণ, আল্লাহ আমাকে সেখানে নেবেন। এ বিষয়টা আমাদের উপলব্ধি করতে হবে। ধৈর্যের গুণে আমাদের সমৃদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।